আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো মা এখানে খাচ্ছে ডিম সিদ্ধ আর মার অপোজিট সাইডে আছে আমি কি করছি দেখো, পেয়ারার সাথে যুদ্ধ করছি। এত শক্ত ছিল পেয়ারাটা, মানে ব্যাকাতারা করে যা পেরেছি কেটেছি, আর লাস্টে আর ছুরি দিয়ে কাটতে পারছি না। ছুরিতে কিন্তু বেশ ভালোই ধার আছে, কিন্তু মানে এত পরিমাণে শক্ত, তো ওরকম করে আর কি কেটেছি। আর এই হচ্ছে আমার সকালবেলার খাবার। সকালের খাবার কখন খাচ্ছি তার টাইমটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। রোজ দিনটাই এরকম লেট হয়ে যায় সকালে খাবার খেতে খেতে, সেই জন্য বেশি একটা কিছু খাইও না। আর এখানে মার সাথেই আর কি গল্প করছিলাম। তো খেতে খেতে ভাবছি যে এই খাওয়া দাওয়ার পর আমার আর কি কাজ আছে। তারপর ভাবছি আমার তো কোনো কাজই নেই। আবার কাজ নেই মানে নেই বললেও ভুল হবে, কারণ কি বিছানা গোছানো আছে, তারপর পড়তে বসাও আছে যদি আমার মন চায় আর কি। তো এই দুটো কাজ আছে আর কি, দেখা যাক করা যায়। দুটোর মধ্যে আবার মানে দুটো করলেও হবে না করলেও হবে, এরকম একটা ব্যাপার। তো আমি তো আগেই বলেছি বিছানা গোছানো আমার কাছে সব থেকে একটা বিরক্তিকর কাজ, মানে শীতকালের দিনে কম্বল ভাঁজ করা। তো সেই তো কম্বল মানে ভাঁজ করে কি করব বলো, যা ঠান্ডা পড়েছে সারাক্ষণ কম্বলের তলাতেই থাকতে হয়। তাই জন্য আমি আর মানে আমার কম্বলটা আর ভাঁজই করি না, ওরকম খুলে রেখে দিই, সারাক্ষণ কম্বলের তলায় বসে থাকি। আর এখানে আমি খেয়ে নিচ্ছি, আর মা এখানে একটা জায়গায় মানে আর কি যাওয়ার কথা বলছিল, তো সেইটা নিয়ে আলোচনা করছি। তো আমার খাওয়ার পর আর কি মানে যেই দুটো কাজ বললাম সেই দুটো কাজ তো করিনি। মা আর কি যেখানে যেতে বলছিল সেখানেই গেছিলাম। আর এখন দেখো বাজে 11:15, এই সময়তে খাচ্ছি সকালের খাবার। আর আমাদের টেবিলটার অবস্থা দেখো, মানে এটা খাওয়ার টেবিল না খেলার টেবিল মানে কেউ বুঝতে পারবে না। তো যে এখানে সমস্ত খেলনা এরকম রোজ দিন ছড়িয়ে রাখে, 14 বার করে গোছানো হয়, ও আবার এরকমটাই করে। আর এদিকে দিদুন করছে রান্না, কি একটা রান্না করছে, আলু দিয়ে উচ্ছে না করলা, ওই কিছু একটা রান্না করছে। তো এখন বাজে 8টা, আর এখন আমি একটু রেডি হচ্ছি, কারণ কি আমাদের আজকে একটা নেমন্তন্ন আছে। আজ নেমন্তন্নটা হলো গোপালের উৎসব আছে, তো সেখানে আজকে আমরা যাব। তো চলো রেডি হয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সবটা দেখো। আর আমি এখানে রেডি হচ্ছি, বাইরে তো বেশ ঠান্ডা পড়েছে। তো আমি একটা এরকম সোয়েটারের কুর্তি পরে নিয়েছি, তাহলে আমাকে এক্সট্রা করে আর সোয়েটার আর কি পরতে হলো না, একবার এইটাই পরা হয়ে গেল। আর এই ড্রেসটাও আমার বেশ পছন্দের, তো সেই জন্যই এইটা পরে নিলাম। আর একটু রেডিও হয়ে নিচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি। আর তো তোমাদেরকে তো বললামই যাব হচ্ছে গোপালের উৎসব। গোপালের উৎসব কি বলো কি জন্মদিন বলো, তো গোপালের উৎসব তো জন্মাষ্টমীতেই হয়, কিন্তু আমরা যেই বাড়িটায় যাচ্ছি আর কি, তো ওদের এই দিনটাতেই আর কি গোপাল প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই দিনেই আর কি প্রত্যেক বছর এই উৎসবটা হয়। তো সেখানেই আমরা যাচ্ছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কতগুলো গোপাল আছে ওদের বাড়িতে। আর রেডি তো মোটামুটি হয়ে গেছে, এখানে কানের সিলেকশন করছি, দেখছিলাম যে এই কানেরটা ভালো লাগছে কিনা, তো তারপর এই কানেরটাই পরেছিলাম। তো এখনই রেডি হতে হতে প্রায় 8:30 বাজতে যায়, তো এখনই আমরা বেরোবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, বাইরে তো খুবই ঠান্ডা পড়েছে, শীত পড়ছে না করে এমনই শীত পড়েছে যে সবাই একেবারে কাবু হয়ে গেছে। তো এরপর যাওয়া যাক, তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমি মা আর দিদুন যাচ্ছি। তোজো তো যাচ্ছে না, ও কোথাও যেতে চায় না, তো আমরা 3জনাই যাচ্ছি। আর কি ঠান্ডাটাই না পড়েছে বাইরে, ভালো বেশ ঠান্ডা লাগছে। আর আমরা যাওয়ার আগে প্রথমেই আমাদের পাড়াতেই এই দোকানটা, তো সেখানে এসেছি একটা রোল অর্ডার করতে, কারণ তোজো তো আমাদের সাথে যায়নি, তো ও বলেছে রাতে রোল খাবে, তো সেই জন্য ওর জন্য একটা রোল নিতে আসলাম। রোলটা নিয়ে তারপর আমরা যাব। আর বলতে বলতে আমরা চলেও এসেছি এইখানে, আর এর ওপরেই আছে ঠাকুর ঘর। এই দেখো কতগুলো গোপাল একসঙ্গে, 4খানা গোপাল, মানে অনেক রকমই সাইজ আছে, ছোট বড় 4খানা গোপাল। আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো, পুরো চারিদিকে ফুল আর ফুল। তো এই গোপালগুলোরই আজকে আর কি জন্মদিন বা গোপালের উৎসব যাই বলো না কেন, তো বেশ সুন্দর করে সাজিয়েছে। আর দেখো কত ছোট্ট ছোট্ট গোপাল।
এই যে সাদা রঙের শাড়ি পরা, এইটা হচ্ছে এই বাড়ির দিদা। আর আমাদের মানে আর কি নমস্কার করে তারপরে দিদাদের ঘরে এলাম। আর এইটা হলো দিদাদের ঘর। আর তো ওপরে তো পুজো হচ্ছে, আর নিচে কিন্তু বেশ বড় প্যান্ডেল হয়েছে। এখনো ওই দিকটা মানে ঢোকার পথেই প্যান্ডেল ছিল, আমরা যাইনি, সোজা আগে ওপরে এলাম ঠাকুর দেখতে। আর এই যে দেখো ব্যালকনি থেকেই কিন্তু প্যান্ডেল দেখা যাচ্ছে, পুরো বাড়িও লাইট দিয়ে সাজিয়েছে। নিচে গেলে তোমাদেরকে দেখাবো। আর বেশ মানে অনেকটা রাত হয়েছে, বলতে 10টা তো বেজেই গেছে প্রায়। তো আমরা খাবার এখানে চলে এলাম। আর দেখো নিচে কত বড় প্যান্ডেল করেছে, পুরো বিয়ে বাড়িতে যেমন হয় সেই রকমটা প্যান্ডেল। আর প্রত্যেক বছরই ওদের এই রকম ভাবেই পালন করা হয় গোপালের উৎসবটা। আর সবাই এখানে নাচানাচি করছে, মানে গোপাল ঠাকুরের তো জন্মদিনই বলে, আর গোপাল ঠাকুর তো ছোট বাচ্চার মতনই। সবাই এখানে নাচানাচি করছে। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর, পুরো বিয়ে বাড়ির মতন। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর তো দেরি করা যাবে না। এরপর আমরা খেতেও চলে এসেছি, আর বসেও পড়েছি, ফাঁকা ছিল মানে সিট আর কি পেয়ে গেছি। আর এত সুন্দর আমার প্যান্ডেলটা লাগছে, তাই বারবার ধরে আর কি ফটো ভিডিওই করছি। আর এখানে বসেছি হলো আমি আর মা, আরও সবাই আছে, সবাই এসছে। এখানে আমি আর মা বসেছি। আমাদের এখানে পাতাও দিয়ে দিয়েছে, আর তারপর জলও দিয়ে দিয়েছে, জলের বোতল। আর দেখো গরম গরম খিচুড়ি, শীতকালে এর থেকে ভালো আর কি হতে পারে, গরম গরম খিচুড়ি। আর যে ডোনা মাসিও এসছে, কিন্তু ডোনা মাসি বলছে যে ওই প্যান্ডেলটার একটা ফটো তুলতে। তো ওই খিচুড়ি আর এই যে বেগুনি দিয়েছে গরম গরম, আর দেখো খিচুড়ি থেকে পুরো ধোয়া উঠছে। আর ছিল বাঁধাকপির তরকারি, আর লাস্টে চাটনি দিয়ে পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার অনেক ভালো লাগে। আর তারপর ছিল গুড়ের পায়েস। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার একটু নাচ দেখছিলাম, বেশ ভালো লাগছিলো নাচ দেখতে। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে এটা কিন্তু মানে দিদুনের ভালো বন্ধু, মানে বন্ধু কিন্তু, হ্যাঁ। তো আমাদের সবার নাচানাচি, নাচানাচি বলছি কেন, মানে নাচানাচি দেখছিলাম আর কি। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, এরপর আমরা বাড়িও চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি এই পর্যন্তই করেছি। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।